नमस्कार प्रिय दर्शक आजकेर भिडियोर मुख्य आलोच्य विषयटी हलो शियालदा थेके एसप्लेनेड असमाप्त मेट्रोपथ जुड़ते नया उद्योग कर्तृपक्षेर। पाताले शियालदा थेके एसप्लेनेडेर मध्य असमाप्त मेट्रोपथ तैरिर काजे उल्लेखयोग्य अग्रगति एसेछे। बउबाजारेर अभिशप्त अंशे टानेलेर क्षतिग्रस्त जायगा मेरामतिर काज इतिमध्येई शुरू हयेछे। तो बंधुरा এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট মেট্রোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এসপ্ল্যানেড থেকে শিয়ালদার বর্ধিত লাইন নিয়ে কী আপডেট রয়েছে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সাথে আলোচনা করব সঙ্গে থাকা আরও দুটি অতিরিক্ত আপডেট, যার প্রথমটি হচ্ছে জমি সংক্রান্ত জটিলতার কারণে সমস্যা সৃষ্টি হয়েছিল গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর কাজে। 2021 সালে এই মেট্রোর কাজ শুরু হলেও বারবার আসছিল বিভিন্ন বাধা। হজ হাউস থেকে কৈখালি ক্রসিং পর্যন্ত 450 মিটার ও চিনার পার্ক থেকে হলদিরাম পর্যন্ত 34 মিটার জায়গা তৈরি হয়েছিল সমস্যা। চিনার পার্কের মতন গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিকের চাপ থাকার কারণে মিলছিল না পুলিশের অনুমতি, যার জেরে ভায়াডাক্ট নির্মাণ করা সম্ভব হচ্ছিল না নিকো পার্কের কাছে। তাই ক্রমশ চাপা উত্তেজনা বাড়ছিল মেট্রো কর্তৃপক্ষ ও বিধাননগর পুলিশের মধ্যে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কাজের জন্য অবশেষে মিলেছে বিধাননগর পুলিশ কমিশনারেটের এনওসি। তারপরেই শুরু হয়েছে ট্রায়াল রানের পর সবকিছু খতিয়ে দেখে পাশাপাশি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ট্রাফিক ব্লকের সমস্যা মিটে গেলে শুরু হয়ে যাবে ভায়াডাক্ট নির্মাণের কাজ। সেই কাজ মিটলে 3 মাসের মধ্যে লাইন সম্প্রসারণের কাজ শেষ করা হবে বলে আশা করা হচ্ছে। প্রশ্ন হলো, কবে থেকে সম্প্রসারিত লাইনে মেট্রো চলাচল করবে? উত্তরে মেট্রো কর্তৃপক্ষ 3 মাসের সময়সীমা নিয়েছে। এই 3 মাসের মধ্যে সম্প্রসারিত লাইনে কাজ শেষ করতে চাইছে মেট্রো। সম্প্রসারণের কাজ সম্পূর্ণ শেষ হলে পুজোর মধ্যেই শুরু হয়ে যেতে পারে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো চলাচল। একই সাথে মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য সমস্ত দিক খতিয়ে দেখছে। যাত্রীদের ঢোকা ও বেরোনোর জন্য প্রশস্ত পথ, পর্যাপ্ত আলো, সঠিক সিগন্যালিং ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো, বিনা টিকিটে ট্রেন সফর ধরা পড়ল 1.8 লক্ষ যাত্রী, জরিমানা থেকে 7 কোটি টাকা আয় পূর্ব রেলের। এখনকার এই মূল্য বৃদ্ধির যুগে অন্যান্য সব জিনিসের মতোই দিনে দিনে বাড়ছে পরিবহন খরচ। একইভাবে বিগত কয়েক বছরে লাফিয়ে বেড়েছে বাসের ভাড়া, অথচ সেই তুলনায় এখনও অনেকটাই কম ট্রেনের টিকিটের দাম। বহুদিন ধরেই লোকাল ট্রেনের টিকিটের ন্যূনতম ভাড়া রয়েছে 5 টাকা, এমনকি 10 টাকার টিকিট কেটেও পৌঁছে যাওয়া যায় বহুদূর। অথচ ওই একই পথ সড়ক পথে বাস কিংবা অন্যান্য যানবাহনে যাওয়ার জন্য খরচ করতে হয় প্রায় 4 গুণ টাকা। তাই সেদিক দিয়ে দেখতে গেলে ট্রেনের মতন সস্তার পরিবহন ব্যবস্থা এই মুহূর্তে আমাদের দেশে আর দুটো নেই বললেই চলে। কিন্তু তারপরেও এমন বহু যাত্রী রয়েছেন যারা প্রতিদিন টিকিট না কেটেই সফর করছেন লোকাল ট্রেনে, আর ধরা পড়লেই তাদের অজুহাত সময়ের অভাবে নাকি টিকিট কাটতে পারেননি। কিন্তু এখনকার দিনে যাত্রীদের সুবিধার কথা ভেবে টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন থেকে শুরু করে চালু করা হয়েছে ইউটিএস অ্যাপ, যাতে সকলেই খুব সহজে নিজেদের মোবাইল থেকে অনলাইনে টিকিট কেটে নিতে পারেন, যার ফলে আর লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই। তাই এবার থেকে টিকিট না কাটতে পারার জন্য যাত্রীদের কোনো যুক্তি আর শোনা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। কিন্তু তারপরেও রেলযাত্রীদের এই টিকিট কাটার প্রতি এই অনীহা যেন কাটছে না কিছুতেই। বিনা টিকিটে রেলযাত্রার ওপর রাশ টানতেই এখন প্রায় প্রতিদিন রেলের তরফ থেকে টিকিট কেটে সফর করার জন্য যাত্রীদের বারবার সতর্ক করা হচ্ছে। এমনকি প্রায় সারা বছর ধরে চলছে টিকিট চেকিংয়ের অভিযান। আর তাতেই যদি কোনো যাত্রী বিনা টিকিটে সফর করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তার কাছ থেকে জরিমানা বাবদ আদায় করছে পূর্ব রেল সূত্রের খবর, চলতি বছরে মে মাসে অভিযান চালিয়ে হাওড়া, শিয়ালদা, আসানসোল এবং মালদা ডিভিশন থেকে মোট 7 কোটি জরিমানা আদায় করা হয়েছে। তবে এর মধ্যে আসানসোল ডিভিশন থেকে সবচেয়ে বেশি জরিমানা আদায় করা হয়েছে। পরিসংখ্যানের হিসাবে আসানসোল ডিভিশনে জরিমানা বাবদ আদায় করা হয়েছে মোট 2,69,40,000 টাকা। এই ডিভিশন থেকে টিকিট ছাড়াই সফর করতে গিয়ে ধরা পড়েছেন মোট 45,700 জন যাত্রী। অন্যদিকে হাওড়া ডিভিশনে বিনা টিকিটের জন্য মোট 65,400 জন যাত্রী ধরা পড়েছেন। তাদের থেকে মোট জরিমানা আদায় করা হয়েছে 2,04,39,000 টাকা। এছাড়াও শিয়ালদা ডিভিশন থেকে ধরা পড়েছে মোট 58,600 জন যাত্রী। তাদের কাছ থেকে মোট 1,77,00,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও মালদা ডিভিশন থেকে ধরা পড়েছে মোট 11,200 জন যাত্রী। তাদের কাছ থেকে প্রায় 67 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো, পাতালে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে অসমাপ্ত মেট্রোপথ তৈরির কাজে উল্লেখযোগ্য অগ্রগতি এলো।
বউবাজারের অভিশপ্ত অংশে টানেলের ক্ষতিগ্রস্ত জায়গা মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। টানেলের ক্ষত অংশে রেট্রোফিটিং শুরু হয়েছে, অর্থাৎ কংক্রিটের ক্ষতিগ্রস্ত অংশে লোহার পাত বসিয়ে সেটিকে আরও মজবুত করার লক্ষ্যে দিনরাত কাজ চলছে। উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে টানেল তৈরি করতে গিয়ে 3বার বিপর্যয় ঘটে। 2019 সালে 31 আগস্ট মাটির তলার কাজ করতে গিয়ে বউবাজারের ধস নামে, স্থানীয় বহু বাড়িতে ফাটল ধরে, ঘরছাড়া হন অসংখ্য মানুষ। তারপর 2022 সালে মে এবং অক্টোবর মাসে ফের একই জায়গায় জল ঢুকে গোটা মেট্রো প্রকল্পে চূড়ান্ত সংকট তৈরি হয়। তার জেরেই ইস্ট ওয়েস্ট মেট্রো আজও গোটা রুটে যাত্রী নিয়ে ছুটতে পারেনি। অসমাপ্ত কাজ শেষ করতে ওই অংশের কাজে বেশ কিছু পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে। সেই সূত্রে এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মধ্যে কংক্রিট কেটে যাত্রী নিষ্গমনের জরুরি পথ অর্থাৎ ক্রস প্যাসেজ দুটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। কারণ 2022 সালে অক্টোবর মাসে এই কাজ করতে গিয়ে চরম বিপত্তি ঘটেছিল। মঙ্গলবার থেকে ক্রস প্যাসেজ দুটি বন্ধ করার কাজ শুরু হবে। এক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ওই এলাকায় প্রায় 140 জনকে অন্যত্র স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার প্রশাসন একে নন্দী রবিবার বলেন, এলাকাবাসীর সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে কাজ শেষ হয়ে গেলে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে।